একটা ছেলে এত ট্যালেন্টেড কিভাবে। আমাদের দেশে এখনো মানুষ এখনো অনেকেই ট্যালেন্টের কদর করতে জানে না। এটা আমাদের দেশের জন্য আমার জন্য অনেক বড় একটি অর্জন। এই যে ডুয়াল কণ্ঠে গান গান মানে নিজের কাছে কেমন লাগে যখন এক কণ্ঠ থেকে আরেক কণ্ঠে শিফট হয় তখন কেমন ফিল করেন? আমি মাঝে মধ্যে শখ হয়ে যায় যে একটা ছেলে এত ট্যালেন্টেড কিভাবে, সে কিভাবে এগুলা করে। ও তার মানে নিজের প্রশংসা নিজেই করছে। হ্যাঁ। যখন কেউ একটু নতুন কিছু ট্রাই করে তখন অনেক আলোচনা সমালোচনার শিকার হতে হয়, তো এরকম কোনো আলোচনা সমালোচনার শিকার হতে হয়েছে কিনা? হ্যাঁ, আলোচনা তো হয়ই যে আমাদের দেশে এখনো মানুষ এখনো অনেকেই ট্যালেন্টের কদর করতে জানে না, যে বুঝে না যে এটা একটা আর্ট। তো সবাই ভালো মন্দ মিলেমিশে আছে আর কি। যারা এই জিনিসটা পছন্দ করছে না বা ওইরকমভাবে নিচ্ছে না তাদেরকে আপনি কি বলতে চান? কিছু বলার নাই, আপনারা আস্তে আস্তে সব কিছু ঠিক হচ্ছে, দেশ আপডেট হচ্ছে, সব কিছু ধীরে ধীরে বুঝে যাবে সবাই। একজন মানুষের মধ্যে এত ট্যালেন্ট, সে ডুয়াল কণ্ঠে গান গায়, ফ্যাশন নিয়ে সচেতন, এই মানুষটা আদত করতে চায় কি? তার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যতের কথা অবশ্য আল্লাহ জানে। আমার মিউজিক থেকে আমার অ্যাক্টিংয়ে যাওয়া, আমার গানের ইন্টারভিউ দেখেছি আদনান আল রাজীব ভাইয়া, তারপর ওখান থেকে আমাকে ওনারা সিলেক্ট করেছে ওনাদের ফিল্মের জন্য। তো অ্যাক্টিংয়ে যেহেতু এত বড় একটি অ্যাচিভমেন্ট পেলাম, দেশের জন্য অনেক বড় অর্জন করে নিয়ে আসলাম, দেশকে রিপ্রেজেন্ট করলাম, আমার মনে হয় যে আমি অ্যাক্টিং ভালো করি। তো অবশ্যই আমি চাইবো যে অ্যাক্টিং এবং মিউজিক আমি একসাথে কন্টিনিউ করার। জানতে চাই যে আদনান আল রাজীব ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন ছিল, তিনি মানুষ হিসেবে কেমন এবং ওভারঅল? উনি মানুষ হিসেবে খুবই ভালো, ওনার সাথে কাজ করে আমার খুবই ভালো লাগলো। উনি যথেষ্ট একজন দক্ষ ডিরেক্টর। উনি যখনই আর্টিস্টের ভুল হয় তখন উনি বলে কি, তুমি খুব ভালো করেছো, তুমি চাইলে এটা আরেকটু ভালো করতে পারো। এইভাবে করে করে ভালো ভালো অ্যাক্টিংগুলো উনি বের করে নিয়েছেন। আপনার একটা ফিল্ম কান ফেস্টিভ্যালে গিয়েছিল, তো ওই যাত্রাটা কতটা সুমধুর বা কঠিন ছিল তা জানতে চাই। ওটা অবশ্যই সুমধুর ছিল, এটা আমাদের দেশের জন্য আমার জন্য অনেক বড় একটি অর্জন। আমার মনে হয় এটাই প্রথম কোনো ফিল্ম যেটা অফিসিয়ালি কান চলচ্চিত্র উৎসবে সিলেক্টেড হওয়ার পর স্পেশাল জুরি মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে। তো এটার কেন্দ্রীয় চরিত্রে আমি অভিনয় করতে পেরে সত্যি আমি অনেক খুশি। আজকে আপনার এই আউটফিটটা দেখতে অনেকটা ঠিকঠাক, ভালো লাগছে, তো এই আউটফিটটা সম্পর্কে কি বলবেন? এই আউটফিটটা আমি নিজেই ডিজাইন করেছি, এটা আমার কান চলচ্চিত্র উৎসবে আমি এটা পরেছিলাম প্রিমিয়ারের দিন, আমার ফিল্মের প্রিমিয়ারের দিন। তো তখন এটা সারা দেশে অনেক ভাইরাল হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছিল যে আমি এটা ডিজাইন করেছি ভিডিও আপলোড করার পর। আজকে ভাবলাম যে এটা আমি পরে দেশের সবার সামনে একটু পরে যাই, যেন সবাই দেখে। অনেকে প্রশংসা করতেছে যে এটা আমি কীভাবে করলাম, এত ট্যালেন্ট কীভাবে আমার, এগুলো নিয়ে। এই আমরা না গান শুনবো, মানে অনেকক্ষণ যাবত মনে হচ্ছে যে একটা গান শোনা উচিত আলামিন ভাইয়ের কাছ থেকে। সো প্লিজ একটা গান হয়ে যাক দর্শকদের জন্য। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারি ছবি, আমি মিনতি করে গেলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম এই